আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কাশ্মীরের প্রথম সকালটা এত ঠান্ডা ছিল, আমাদের এতটা ঠান্ডা লাগছিল মানে বলার বাইরে। গতকাল রাতে যখন আমরা হোটেলে উঠেছি, এরপর আর কোনো ভিডিওই আমাদের করা হয়নি, এতটা টায়ার্ড ছিলাম আমরা। এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি সবাই। সকাল সকাল সবাই উঠে পড়লাম। তারপর আম্মু আর আমার বোন গিয়ে নাস্তা নিয়ে আসলো। এখানে ছিল ছোলার ডাল, ডিম ভাজি, আলু পরোটা আর সাথে চা নিয়ে এসেছিল, আর সাথে এক ধরনের মিক্সড চাটনি ছিল। আলু পরোটাগুলো কিন্তু অনেক নরম ছিল। ছোলার ডাল আর আলু পরোটাগুলো অল্প একটু খেলে এমনিতেই পেট ভরে যায়। এর মধ্যে আম্মু অনেক বেশি পরোটা নিয়ে এসেছিল, আর ছোলার ডালও অনেক বেশি হয়ে গিয়েছিল, কিন্তু অর্ধেক পরোটা খাওয়ার পর সবারই পেট ভরে গিয়েছিল। খাওয়াগুলো আমাদের সবার কাছেই খুব ভালো লেগেছে। ভিডিও করতে করতে আমার খাওয়াই হচ্ছিল না। তারপর তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিলাম, যেহেতু আজকে শপিং এর জন্য বের হতে হবে। এখানে আম্মু মিক্সড চাটনিটা খাচ্ছিল। আম্মুর কাছে নাকি এটা অনেক মজা লাগছিল, কিন্তু আমার কাছে এটা একদমই মজা লাগেনি, একদমই না। এই যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, কিন্তু খেতে একদমই মজা না। আমি আবার এমনিতেই আচার তেমন একটা বেশি খাই না, যদি মিষ্টি আচার হয় বা বড়ের আচার হয় তাহলে খাই। আর আম্মু তো এত মজা মজা করে আচারগুলো খাচ্ছিল, মনে হচ্ছে যেন কত মজার। আম্মুর কাছে নাকি আসলেই অনেক মজা লাগছিল। তারপর সবাই চা বিস্কিট খেয়ে নিলাম। ইন্ডিয়ার চা গুলো বাংলাদেশের চায়ের থেকে কিছুটা ভিন্ন। ওখানে দুধ চায়ের মধ্যেও লং, এলাচ এগুলো মিক্সড করা থাকে, তবে চা গুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই শপিং এর জন্য বের হলাম। এই বছর এখনো পর্যন্ত শ্রীনগরে কিন্তু কোনো স্নোফল হয়নি, তবে আমাদের গুড লাক, আজকে আমরা কাশ্মীরে এসেছি আর আজকে আমরা স্নোফল দেখতে পেয়েছি সরাসরি। এরপর আমরা সবাই এখানে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার ভাই তো একদমই কোনো ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না। ও শুধু আমাদেরকেই ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়, কিন্তু নিজে একটাও ছবি তুলতে চায় না। আর আরোহী বলছিল ও দৌড়াবে, আমি ওকে ভিডিও করে দিতাম। ভিডিও ছবি নিতে নিতে এখানে অনেকটা সময় পার হয়ে গেল। তারপর আমরা শপিং মলে ঢুকে গেলাম। আমরা হেঁটে হেঁটে শপিং মলগুলো দেখছিলাম, তখনই হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেল। শপিং করার সময় আমরা আর কোনো ভিডিওই করতে পারিনি, যেহেতু এত ঠান্ডা, হাত বেরই করা যাচ্ছিল না গ্লাভস থেকে। আমাদের সবকিছুই ছিল উইন্টারের, জ্যাকেট, সোয়েটার, বুট। স্নোফল উপভোগ করবো নাকি শপিং করবো বুঝতেই পারছিলাম না। বারবার শুধু বের হচ্ছি, একটু ভিডিও করছি, আবার ভিতরে ঢুকছি। এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আম্মু আর আরোহী একদম বাচ্চাদের মতো খেলা শুরু করে দিয়েছে। আমি আবার একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, যেহেতু রাতের 8-9 বেজে গিয়েছে। কাশ্মীরে 9-10 থেকে সবকিছুই বন্ধ করে দেয়া হয়, তাই আমরা রাতের খাওয়াটাও পার্সেল করে নিয়ে যাচ্ছিলাম। শপিং মল থেকে আমাদের হোটেলে যেতে মাত্র 5 মিনিট লাগে। বরফের কারণে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল। ঠান্ডায় পা মনে হচ্ছে একদম চলছেই না, এর উপরে এত লাল হয়েছিল। এরপর আম্মুর রুমে চলে আসলাম। আম্মু খাওয়ার জন্য শুধু ডাকছিল। রাতের খাবারে ছিল চিকেন আর রাইস। চিকেন গুলো একদম রোস্টের মতো মাখা মাখা ছিল, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, আর খেতে তো অনেক মজা। ওদের খাওয়া যতবারই খাচ্ছি ততবারই ভালো লাগছে। চিকেনের মধ্যে ওরা ঝোলটা অনেক বেশি দিয়েছিল, আর মাংসের পরিমাণও অনেক বেশি ছিল। এখানে একটাই সমস্যা, কাশ্মীরে বরফের কারণে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, তাই এমন অন্ধকার ছিল আমাদের রুমে। খাওয়া দাওয়া শেষ করে শপিং গুলো সব গুছিয়ে নিলাম। তারপর সব শপিং গুছিয়ে আমি গোসল করে নিলাম, কারণ সারাদিন শপিং এর জন্য আর একদমই সময় পাইনি গোসল করার। আর সময় পাবোই বা কি করে, আমরা যে সেই সকালবেলা নাস্তা করে বাইরে বেরিয়েছি, এরপর আমাদের আর হোটেলে আসাই হয়নি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।